ক্লাস 9-এর এই যে উৎপাদকের বিশ্লেষণ 8.2 কোষে দেখি 8.2 এই চ্যাপ্টারের 6খানা অঙ্ক, প্রথম 6টা অঙ্ক আমি দিয়েছি। 7 নম্বর অঙ্ক হচ্ছে এইটা। ওকে, 7 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। আমরা একটা সূত্র জানি, দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি, এই যে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে দুপাশে, তার মানে এ বি মাঝখানে থাকতে হবে, এই একটা এ একটা বি মাঝখানে থাকতে হবে। এখানেও দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে আমরা এইভাবে সাজিয়ে নেব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, আর কী আছে সি স্কোয়ার মানে মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এটা কী দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি মানে এ প্লাস সি, মানে এ প্লাস সি, এ প্লাস বি, আর একটা এ মাইনাস বি। এ মানে হচ্ছে এ মাইনাস বি আর মাইনাস সি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটাই হচ্ছে সূত্র আর এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে কোশ্চিন নম্বর 7। ঠিক আছে, এবার দেখো কোশ্চিন নম্বর 8। কোশ্চিন নম্বর 8-এ কী বলেছে? কোশ্চিন নম্বর 8 তাতে অঙ্কটা যেটা দেওয়া আছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা কি হবে? প্রথমে আমরা হচ্ছে এই যে ব্র্যাকেটের বাইরে আছে এটা গুণ করে নেবো, 3a ইন্টু 3a প্লাস 2c। তার মানে এটাকে গুণ করলে কী হবে? 9a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 ac মাইনাস আবার এটা গুণ করব 4b স্কোয়ার মাইনাস 4b ইন্টু সি, তার মানে 4bc। ক্লিয়ার? এবার এইটাকে দেখো, আমরা যদি কোনোটা মিলে সূত্র হচ্ছে না তাহলে কি করব? এই যে এ সি আছে, এ স্কোয়ার আর সি স্কোয়ার দরকার, এখানে সি স্কোয়ার নেই। এইটা ভালো করে বোঝার চেষ্টা করে, এখানে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, তাহলে এ বি দরকার হতো, কিন্তু আছে এ সি বিসি, এ বি নেই। সুতরাং কী করতে হবে? এই দুটো স্কোয়ারকে কাছাকাছি নিয়ে নাও, এ 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4bc, জাস্ট সাজিয়ে নিলাম। এবার দেখো এই দুটোকে হোল স্কোয়ার করলে একটা সূত্র হবে, 3a এর হোল স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো 2 কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে, তার আর কী থাকলো? 2 3 6 এ মাইনাস 2 2 4 বি, সি তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে বি থাকলো। ওকে, এবার দেখো এইটার একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি মানে 3a প্লাস 2b, 3a মাইনাস 2b প্লাস 2c, 3a মাইনাস 2b। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, এখানে এই যে এইখানে মাঝখানে প্লাস চিহ্ন, 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b কমন, এটাকে কমন নিয়ে নাও, 3a মাইনাস 2b কমন। ওকে, আর হচ্ছে আর কি থাকছে? এইটা কমন, তাহলে আর বাকি কী থাকছে? যে দুটো থাকছে এক ব্র্যাকেটে হয়ে যাবে, তাহলে 3a প্লাস 2b, ওকে, প্লাস 2c, এই যে ব্র্যাকেটের বাইরে ছিল 2c। দেখো এটাই হচ্ছে অ্যান্সার, এরপরে আর কোনোভাবে এটাকে ব্রেক করা যাবে না। ওকে, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 8। এবার দেখো কোশ্চিন নম্বর 9। কোশ্চিন নম্বর 9-এ কী বলেছে? 9-এ যে অঙ্কটা বলেছে দেখো, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার।
এই অঙ্কটা দেওয়া আছে। এক্ষেত্রে আমরা কি করব দেখো, এ স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, তাহলে এ সি দরকার ছিল, নেই। ঠিক আগের অঙ্কের মতো সাজিয়ে নাও, এ স্কোয়ার মাইনাস 4 সি স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12 বিসি। এবার প্রথম দুটো সূত্র, এটাকে স্কোয়ার করে নিচ্ছি, এ স্কোয়ার আর হচ্ছে 2c এর হোল স্কোয়ার মাইনাস, এটা থেকে কি কমন যাচ্ছে দেখো, সি 6 কমন যাচ্ছে আর বি কমন যাচ্ছে, তাহলে কি থাকলো এ, 6ab, 6b কমন নিয়ে নিচ্ছি, এ থাকলো এ মাইনাস 6 2 12, বি কমন নিয়ে নিচ্ছি, তাহলে সি থাকলো। এই যে গুণ করে দেখো 6ab আর মাইনাসে মাইনাসে প্লাস 6 2 12 বিসি, তার মানে এখানে সাইনটা প্লাস ছিল, সাইনটা যেহেতু কমন নিয়েছি তাই সাইন চেঞ্জ হয়ে গেল। এবার এইটার সূত্র কি হচ্ছে, এইটার সূত্র হচ্ছে এ প্লাস 2c এ মাইনাস 2c যা আছে 6b এ মাইনাস 2c। এবার দেখো এই যে এ মাইনাস 2c, এ মাইনাস 2c কমন, এ মাইনাস 2c আর যে দুটো বাকি আছে এক ব্র্যাকেটে, তাহলে এ প্লাস 2c মাইনাস 6b। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 কি আছে, এই যে কোশ্চেন নম্বর 10, কোশ্চেন নম্বর 10-এ দেখো অঙ্কটা দেওয়া আছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। ওকে, এখানে একটা জিনিস প্রথমে লক্ষ্য করো, 3a স্কোয়ার আছে, 3a স্কোয়ার তো হোল স্কোয়ার করা যাবে না, তাহলে এটাকে প্রথমেই ভেঙে নিতে হবে, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দাও, 3a স্কোয়ার, 4-এরও স্কোয়ার করা যাবে, এর তো স্কোয়ার করা যাবে, বাকি যা আছে টুকে দাও, 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। এবার আমাকে সাজাতে হবে, দেখো 4a স্কোয়ার ছিল, তাহলে আমরা লিখতে পারি 2a স্কোয়ার, এ স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার আছে, তাহলে 4abটাকে নিয়ে নিচ্ছি আমরা, দেখো প্লাস 2 ইন্টু এ, এই যে 4a হয়ে গেল ইন্টু বি, তাহলে কী হচ্ছে এটা প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এইটা এইটা এটা এই তিনটে নিয়ে একটা সূত্র হচ্ছে। তারপরে দেখো বাকিগুলো সবগুলো মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস এ স্কোয়ার, তাহলে কী হবে প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এখানে দুটো সূত্র হচ্ছে, দেখো এই একটা সূত্র আর যে তিনটে বাকি ছিল এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা যখন সাজিয়ে লিখলাম আর একটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটাও দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তার মানে এ প্লাস সি এর হোল স্কোয়ার। এবার এটা সূত্র লিখবো আমরা, এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, এ এটা হচ্ছে এ প্লাস বি, বি মানে এ প্লাস সি, এইটা হচ্ছে বি, এইটা বি এইটা এ প্লাস বি, আবার এ মাইনাস সি, এ মানে হচ্ছে 2a প্লাস বি মাইনাস বি, বি মানে এই যে মাইনাস সাম চিহ্নটা আছে, তার মানে এটা চিহ্ন দিয়ে গুণ হয়ে যাবে, এ মাইনাস সি, তাহলে এটাকে যোগ বিয়োগ করলে কী হচ্ছে 2a প্লাস এ, 3a প্লাস বি প্লাস সি, আর এটা কী হচ্ছে 2a থেকে এ বাদ, এ প্লাস বি মাইনাস সি। ক্লিয়ার? এটাও অ্যান্সার হয়ে গেল। এইভাবে আমরা অঙ্কগুলোকে সহজে করে নিতে পারবো, কোনটার সঙ্গে কোনটা ফর্মুলা হবে সেটা দেখে সাজিয়ে অঙ্কগুলো করতে হবে। ওকে, আর একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কোশ্চেন নম্বর 10।
এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ কী বলেছে? 11-এ যে অঙ্কটা দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। এইখানেও একটা জিনিস লক্ষ্য করো, 8a স্কোয়ার আছে। 8a স্কোয়ার থাকলে 8 তো স্কোয়ার করা যায় না, সেই জন্য এটাকে আমরা এইভাবে ভেঙে নেব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই যে 9a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে কী হয়? 8a স্কোয়ার। ওকে, এবার আমাদের সূত্র আনতে হবে। কোনটা সূত্র হবে? দেখো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 6ax এক্স স্কোয়ার মাইনাস 6ax তাহলে প্লাস 9a স্কোয়ার। তার মানে এই তিনটেকে নিয়ে একটা সূত্র হয়ে যাবে, এই তিনটে নিয়ে। আর বাকি কি আছে? মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার। এই যে মাইনাস এ স্কোয়ার ছিল, প্লাস এ স্কোয়ার। এবার দেখো এগুলোকে সূত্রের আকারে ভাঙো। এক্স স্কোয়ার মাইনাস 2ab, বি মানে হচ্ছে 3a, 3a দিলে তবে তো দেখো 3 দুগুণে 6, এক্স এ মানে এ এক্স হবে। এই যে এটা মিলল, তাহলে বিটা হচ্ছে কোনো কী হবে? 3a হোল স্কোয়ার। এই দেখো 3a হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার। এটা একটা ফর্মুলা হয়ে গেল। আবার এটাকেও ঠিক সেই একইভাবে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু এ প্লাস এর হোল স্কোয়ার। তাহলে কী হচ্ছে? এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 3a হোল স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাও তাই, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ মানে এক্স মাইনাস 3, এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ওয়াই মাইনাস এ। আর একবার এ মাইনাস, যখন বি লিখবো তখন সাইনটা গুণ হয়ে যাবে, হলো। এবার সাজিয়ে নাও, এক্স প্লাস ওয়াই মাইনাস 4a, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a। এই যে মাইনাস 3a প্লাস এ 3a, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলোকে সহজে করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, কোনো অসুবিধা হয়নি। আর প্রবলেম হলে অবশ্যই তোমরা বলো, তাহলে কিন্তু সহজে অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, নেক্সট আর যে 4-5টা অঙ্ক আছে সেটা আর একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। আশা করছি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। অল বটমে ক্লিক করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে।